স্যার, ইনি আমার মা। ধন্যবাদ দিদি, আপনি রক্ত দিয়ে আমাকে একটা নতুন জীবন দিলেন। আমি আমি আর আমার পরিবার আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো দিদি। এসব আপনি কি বলছেন দাদা? একে অপরকে উপকার করাই তো মনুষ্যত্ব। এটা আমার ভিজিটিং কার্ড। যদি কোনোদিন কোনো দরকার পড়ে আমাকে ফোন করো, ঠিক আছে? ও হ্যালো ডক্টর। হ্যালো, আপনি 10 দিন বিশ্রাম করুন, ইউল বি অল রাইট। ঠিক আছে। ধন্যবাদ স্যার। রাজা, যখনই আমাদের রক্তের দরকার পড়ে তুমি আমাদের অনেক সাহায্য করো। ইউ পিপল আর রিয়েলি ডুইং আ গ্রেট জব। এর জন্য আমি তোমাকে থ্যাঙ্কস বলতে চাই। বাই দ্য ওয়ে, এত কম বয়সে এত ভালো কাজ করছো। হুজ দ্য ইন্সপিরেশন ফর অল অফ ইউ? গর্ভবতী হওয়ার আনন্দে আমার মা আর আমার বাবা মন্দির থেকে দর্শন করে ফিরছিলেন। শোনো, এদিকে দেখো। আরে, শুনছো? শুনছো? ওঠো। থামুন, থামুন না। আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার স্বামী ওখানে অজ্ঞান হয়ে গেছে। দেখুন ম্যাডাম, রক্ত অনেক বেরিয়ে গেছে। আমাদের এ নেগেটিভ রক্তের দরকার, আমাদের কাছে তো নেই। যদি আপনি বাইরে থেকে একটু খোঁজ নিয়ে দেখেন তো। আমি দেখছি, আমি গিয়ে নিয়ে আসছি, আপনি ওকে দেখুন। ডাক্তার বাবু, আমি কোথাও রক্ত পেলাম না, জানি না কি করব। সরি ম্যাডাম, আমরা ওনাকে বাঁচাতে পারলাম না। আমার মনে হলো আমার সাথে যেটা হয়েছে সেটা যেন আর কারোর সাথে না হয়, সেই জন্য আমি এই সংস্থা চালু করেছিলাম স্যার। গুড জব, কিপ ইট আপ। সরি রাজা, আমি তোমায় খুব ভুল বুঝেছি। তুমি খুব ভালো মানুষ। এই দুনিয়ায় সবাই নিজের কথাই ভাবে, আর তুমি সবার সাহায্য করো। তোমার সাথে দেখা করে আমার খুব ভালো লাগছে। তোমার মতো ছেলে পেয়ে তোমার মা নিশ্চয়ই খুব খুশি। তোমার নাম কি? আমার নাম অশোক আছে স্যার। যে লোকটা মারা গেছে সে তোমার কে হয়? আমার ভাই স্যার। ভাই হয় তোমার? হ্যাঁ স্যার। তুমি জানো তোমার ভাইকে কে মেরেছে? আমি জানি না স্যার। কাউকে সন্দেহ হয়? ডাউট না স্যার, আমার কারোর উপরে ডাউট নেই। কিন্তু আমার তোমাকে সন্দেহ হচ্ছে। স্যার আমি কিছু জানি না স্যার, আমাকে ছেড়ে দিন স্যার, আমি সত্যি কিছু জানি না স্যার। এই ছাড়া। স্যার, এই জল দাও ওকে। এই যা জল নিয়ে আয় ওর জন্য। হুম, আনছে স্যার এক্ষুনি। হুম। দেখো অশোক, স্যার তোমায় কিছু করব না, সত্যি বলো। স্যার সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। তোমার ভাই খারাপ লোক ছিল না তো? আরে স্যার, আমার ভাই তো ভগবান মানুষ স্যার, কত লোকদের সাহায্য করেছে, আমি সত্যি বলছি স্যার। হুম।
স্যার সত্যি কথা বলতে গেলে আমার ভাই 1 নম্বরের শয়তান ছিল। কলেজের মেয়েদের বাইরে নিয়ে যেত, ফুর্তি করতো, আর তারপরে না স্যার ওদের ভিডিও বানাতো, আর তারপরে টাকার জন্য ব্ল্যাকমেল করতো স্যার, আর টাকা না পেলে ওদের মেরে ফেলতো স্যার। ব্যাস আমি এটুকুই জানি স্যার। হ্যালো, পিছনে যাও, ধরে যাও। এই রামচন্দ্র, বডিটা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। ওকে স্যার। রাজা, তুমি একজন ভালো মানুষ সেটা তো জানলাম, কিন্তু এটা বলো তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আর কেন নিয়ে যাচ্ছ? তুমি আমার থেকে কি চাও? রাজা, আমাদের কৃষ্ণমূর্তি বাবুর মেয়ে রানী আছে না, যদিও আমাদের ঘরের বউ হয় তো কেমন হবে? মা, হুম উপরে বসো। হুম আচ্ছা তুমি একটা কথা বলো, তোমারও রানীকেই পছন্দ না? হ্যাঁ পছন্দ, খুব পছন্দ। ওই মেয়েটা এত সরল যে পরশু আমি দেখলাম ওই মেয়েটার বিনুনিতে একটা ছেলে শার্ট আটকে গেছে, আর জানিস ও কি করলো? ওই ছেলেটাকে শার্টটাই খুলে দিতে বললো। তুমি জানো হ্যাঁ, আমার রানীকে খুব পছন্দ। ওরে আমার সোনা, আমাকে বলে দিতিস তাহলে আমি ওর বাবার সাথে তোর বিয়ের কথা বলে নিতাম। মা তুমি তো জানো যে অ্যারেঞ্জ ম্যারেজে আমার আবার পছন্দ না। ঠিক আছে, তুই গিয়ে ওকে তোর মনের কথাটা বলে দে। বলার জন্য তো রোজই যায়, কিন্তু জানি না কেন ওকে দেখলে আমার মুখ বন্ধ হয়ে যায়। তুই তো ভয় পাচ্ছিস কেন বলতো? তুই ওর কাছে কি সম্পত্তি চাইতে যাচ্ছিস? মনের কথা বলতে যাচ্ছিস? দেখ, যদি ওকে ভালোবাসিস তাহলে মনের কথা বলতে ভুলিস না। একদম সাহস করে ওর চোখে চোখ রেখে নিজের মনের কথা বলে দে। আচ্ছা এবার দেখ রানী, রানী আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আই লাভ ইউ রানী, আই লাভ ইউ রানী, আই লাভ ইউ সো মাচ। এত খারাপ এক্সপ্রেশন, মনে হচ্ছে কোনো স্ট্রাগলিং অভিনেতা যে প্রডিউসারের ঘরে ঘরে গিয়ে কাজ চায়। আচ্ছা এবার দেখো। এই ভেঙে যাওয়া হৃদয় দিয়ে তোমায় ভালোবাসবো, আর সব সময় ভালোবাসবো। চটি ফেটে যাওয়া অবধি মার খাবি, না ফাটা চটি দিয়ে মার খাবি? হ্যাঁ, মা আর নয়তো কি, যে মেয়েটাকে তুই ভালোবাসিস তাকে এইভাবে মনের কথা বলবি? জানিস তুই আমাদের সময় ভালোবাসার কথা কিভাবে বলা হতো? ব্যাস তুমি এবার থামো। সবাই নিজের স্টাইলে বলে দিয়েছে, সেই জন্য আমি আমার স্টাইলে বলবো। তাহলে তো তুই ভুলেই যা, এই জন্মে তো তুই বলবি না, আর তোর বিয়েও হবে না। তুই একটা কাজ কর, এই মোবাইলটা নিয়ে তুই রানীর হাতে দিয়ে দে। এতে একটা কলার টিউন আছে, যেটা ফোন করলেই রানী আই লাভ ইউ, রানী আই লাভ ইউ বলবে।